চলে এসেছি বন্ধুরা আরও একটি খুব সুন্দর রেসিপি নিয়ে। আজকের আমি বানাবো ভেজ বিরিয়ানি। বন্ধুরা, ভেজ বিরিয়ানির জন্য কি কি সবজি লাগছে সেগুলো আমরা দেখে নেব। এখানে নিয়েছি বাসমতি চাল, লঙ্কা, লেবু, টমেটো, ক্যাপসিকাম, গাজর, বিনস আর এক প্যাকেট নিউট্রেলা সয়াবিন বড়ি। এই সবজিগুলো এখন আমি কেটে নেব। সবজিগুলো কাটার আগে প্রথমে আমি সয়াবিন বড়িটা জলে ভিজিয়ে রাখবো। বড়িটা আমি ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতন। সব সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি আর সয়াবিন বড়িটা আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন বড়িটা ভালোভাবে ভিজে গেছে। এবার বড়ি থেকে জলটা ভালো করে নিংড়ে আলাদা একটা পাত্রে বড়িটা তুলে রেখে দেব। বড়ি থেকে ভালো করে জলটা নিংড়ে বার করে নিয়েছি। এখন চালটা আমি ধুইব। চালটা ধোয়ার সময় আপনারা আলতোভাবে ধুইবেন। এই রকমভাবে বেশি জোরে জোরে চেপে চেপে ধুইবেন না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। আমি এই রকম আলতোভাবে চালটা 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে চালটা ভিজিয়ে রাখবো জলের মধ্যে 10 থেকে 15 মিনিট। এদিকে আমি সয়াবিন বড়িটা ম্যারিনেট করে নেব। আর সয়াবিনের মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিনস, লঙ্কা কুচি, গাজর, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা, লঙ্কার গুঁড়ো, লবণ, একটু পাতিলেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টক দই। এবার ভালো করে আমি এটা মিক্সড করে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতন, যাতে সয়াবিনের মধ্যেই মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। উনান ধরিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচটা আমি একটু থেঁতো করে নিয়েছি। লবণ আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার ভিজিয়ে রাখা চালগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চালটা আমি এবার সেদ্ধ করে নেব। চালটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না, একটু দানা দানা থাকবে, তখন নামিয়ে নেব। চালটা আমি সেদ্ধ করে নিয়েছি, হালকা দানা দানা রয়েছে।
এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে চালটা একটা থালায় রেখে দেব। দেখুন কত সুন্দর ভাতটা ঝরঝরে হয়েছে। এবার কড়াটা বসিয়ে দেব। আর এখন পেরেস্তা আমি বানাবো। পেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজগুলো এইরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে জালটা একটু কম করে পেঁয়াজটা ভাজতে হবে। জালটা যদি বেশি দেওয়া থাকে তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। পেরেস্তা ভাজা তেলের মধ্যে কিছুটা পেরেস্তা রেখে দিয়েছি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ আর 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সবজিটা। বন্ধুরা, এখানে যে সবজিগুলো দেওয়া হয়েছে, এখন আমি এটা ভালো করে সেদ্ধ করে নেব। গাজর, ক্যাপসিকাম, বিনস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। পাত্রে বিরিয়ানিটা তৈরি করব, সেই পাত্রে এই সবজিগুলো দিয়ে দেব। আমি এরকম একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোর ওপরে আমি অল্প পরিমাণে ভাত ছড়িয়ে দিচ্ছি। ভাতের ওপরে একটু পেরেস্তা ছড়িয়ে দেব। আবার একটু ভাত ছড়িয়ে দেব। আবার একটু পেরেস্তা ছড়িয়ে দেব। কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি 2 চামচ। গোলাপ জল দিয়ে দিচ্ছি 2 চামচ। এগুলো দিলে বিরিয়ানির সেন্টটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আবার ভাত দিয়ে দেব এর ওপর। এবার এটা ভালো করে ঢাকা দিয়ে কম জালে বসিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট। তারপরে আর জাল দেব না, উনান যে গরম আছে ওই গরম উনানে আমি বসিয়ে রাখবো এটা 10 থেকে 15 মিনিটের মতন। এবার এর ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দম দিতে হবে। আমি এখানে একটা নড়া চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা, 15 মিনিট আমি গরম আঁচে বসিয়ে রেখেছিলাম। এখন খুলবো, দেখি কেমন হয়েছে বিরিয়ানিটা। বিরিয়ানির গন্ধে চারিদিকটা একদম মোমো করছে। এইরকম একটু ভাতটা দেখবেন পাশ করে জল নেই, শুকিয়ে গেছে, তার মানে বিরিয়ানিটা হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব ভাতটা। এই দেখুন কত সুন্দর হয়েছে।
তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এবার আমরা গরম গরম বিরিয়ানি পরিবেশন করব।